আমি ইউরোপে অনেকগুলি বিচার করছি। এই বিচারের ভিত্তিতে আমি এই মেয়েটি যে বিচার জনগণের কাছে দিয়েছে যে ছেলেটির বিচার যাতে বিচার করে, এই বিচারের বারটা আমি নিলাম। এই বিচারের বার আমি নিয়ে আমি দেখলাম 550 জুতার বাড়ি এই মহিলা পানা হয়েছে। ইতালির মনফাল্কন শহরের যে রক্ষিতাটা যে পরকিয়া করে বাতারের বাতার সাঙ্গে উঠেছে লাঙ্গের আশা করিয়া এরা নিয়ে কালকে ভিডিও বানাইছি। এই ভিডিও আবার গেছে জামাইয়ের সামনে, কে বলে শেয়ার করছে দেখতে লাগছে জামাই বুঝতো এলাকায় 3 সন্তানের জননী, তার স্বামী সংসার সন্তান রেখে এক আলিমেন্টের মালিকের সাথে পরকীয়া লিপ্ত আছেন। এই তার ছবি। এবং আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই আপনাদেরকে দৃষ্টিপথে নতুন আরেকটি ভিডিওতে। দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে যে দুটো ভিডিও ফুটেজ দেখাবো আপনারা সেটা দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাই বলছি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ইতিমধ্যে দেখেছি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে। ইতালিতে 3 বাচ্চার মা পরকিয়া করে ধোঁকা খেয়ে এখন জনগণের কাছে বিচার চাচ্ছে। তো মেয়েটির বাবার বাড়ি ভৈরব এবং শ্বশুর বাড়ি নরসিংদী। যার সাথে পরকিয়া করেছে সেই ছেলেটিও নরসিংদীর। তো মেয়েটির বিয়ে হয়েছে 6-7 বছর, তার 3টা বাচ্চাও আছে। ছোট বাচ্চাটার বয়স মাত্র 14 মাস। তো মেয়েটির হাজবেন্ড ইতালি থাকে। তার প্রথম বাচ্চা যখন হয় তখন তার প্রথম বাচ্চাকে নিয়ে সে তার হাজবেন্ডের কাছে চলে যান। তো তার কিসের অভাব ছিল? তার সুখের জন্য তার হাজবেন্ড তাকে নিয়ে গেছেন ইতালিতে, তার কাছে রাখছেন। তো তার হাজবেন্ড তাকে ইতালি নিয়ে কি ভুল করেছেন? মেয়েটি এই ছোট 14 মাসের বাচ্চাটিকে রেখে কিভাবে পরকিয়া করতে পারলো? সংসার জীবনে ঝগড়াঝাটি একটু লাগতেই পারে, তার জন্য কি পরকিয়া করতে হবে? কথা বলার তো অনেক মানুষই থাকে, বান্ধবী থাকে, বোন থাকে, মা থাকে, সবাই থাকে। তাহলে একটা পরপুরুষের সাথে কেন পারিবারিক বিষয় শেয়ার করতে হবে? আমি মনে করি সম্পূর্ণ দোষটি হচ্ছে এই মেয়েটির। এই মেয়েটিকে জনগণের মধ্যে এনে জুতার মালা গলায় দেওয়া উচিত। আর ছেলেটি জানতো যে মেয়েটি বিবাহিত এবং 3টি বাচ্চার মা, তাহলে তাকে মিথ্যা প্রলোভন কেন দেখালো? তো চলুন এই বিষয় নিয়ে আমরা একটি ভিডিও দেখে আসি। ইতালির মনফাল্কন শহরের যে রক্ষিতাটা যে পরকিয়া করে বাতারের বাতার সাঙ্গে উঠেছে লাঙ্গের আশা করিয়া এরা নিয়ে কালকে ভিডিও বানাইছি। এই ভিডিও আবার গেছে জামাইয়ের সামনে, কে বলে শেয়ার করছে দেখতে লাগছে জামাই ভুল ধরছে কি? তুমি এই মহিলার মাফ করে দিতে বলছো কেন? তুমি এই মহিলার যে মাফ করতে বসো, এই মহিলা তুমি সব ভিডিও দেখছো। এই মহিলা এমন কোনো অন্যায় নাই যে করে নাই। সে স্বামীর সাথে ঝগড়া করে পুলিশ পর্যন্ত বাসায় আনছে, পুলিশ কল করছে, কার কথা? ওই লাঙ্গের কথায়। তারপরে এই মহিলা এই বই ছেলের সাথে সব কিছু করছে আকাম কুকাম উপরে নিচে করে টুরিয়া এই মহিলা বাচ্চা নষ্ট করছে। সেই বাচ্চা জামাই ডকুমেন্টস দিয়ে নষ্ট করছে। তো এই মহিলারে তুমি কোন কথা মাফ করতে বলছো? এই মহিলা আবার নিজে সব কিছু নিজে আকাম কুকাম করছে, সব পাইতে তুমি দিয়েছো যে এসম কি মরফানকুন শহরের যে কমিউনিটি, বাংলা কমিউনিটিকে তোমার রক্ষিত রাখছে, সবার কাছে তুমি পাইতে দিছো। এ তুমি মরো ভালো কথা, তুমি মরো না তুমি গিয়ে হোগা মারা। তুমি আবার এই মরফানকুন শহরের বেড়া করে সব দায় সাফাই দিবা যে মরিয়া জম্মু মরিয়া গিয়ে হ্যাঁ ঘুরে আমি দায়ী করে যাবো। হ্যাঁ এই বেটারা করছে কি রে? সিনালটা তুই দেখতে নাইছিস মূর্খটা। মুড়ে রয়েছে আস্তে একটা মূর্খ আর রয়েছে গাদা। ও ছাড়া কোনো প্রমাণ নাই, এর কাছ থেকে ছাড়া বিয়ে করবো না। প্রমাণ যদি তুই সব কিছু ফোনে রেকর্ড করছ না একা। হ্যাঁ মূর্খটা বলদ না আর কথাবার্তা বলে সব কিছু তুই রেকর্ড করে তুই পুলিশ স্টেশন যায়, তুই পুলিশের সামনে এর কল দিত, তখন যে কথাগুলো বলতো পুলিশ সব রেকর্ড করতো। মাথা নেই কোনো গিলু আইসে ইটালি ওই যে কনাস ফোনের করতো উঠতে একেবারে ইউরোপ দেখছে মনে করছে এইটাই বুঝিস সব। জীবন এত সহজ না। তুমি আকাম কুকাম করছো না এই সমস্ত আন্টি খান কিনলে দোষ করে ভালো মানুষের জামাইকে তুমি এই বেডিরে তুমি মাফ করতে বলছো, তুমি এই বেডি সাপোর্ট নিছো। আমি বেডিরে তো দু একটা তো মন্দ করতে বলছি, কেন না তুমি এই বেডিরে কোনো মন্দ কথাই বলো না। তুমি এই বেডিরে কেন কিছু বললো না? এই মহিলা যা খারাপ ওই স্যামরারও কিছু বলো না। ওই স্যামরার উচিত অনেককালে এই নুনু ডাক্তার একেবারে এই মলফানগঞ্জ শহরের যে সেন্টার আছে না, সেন্টারে ঝুলে রাখার দরকার যে দেখ এই পরকিয়া করলে শাস্তিটা কি। তুমি যে ইজ্জত খাচ্ছ সব কাছে। এই ঘটনা শুধু আর লগে না, বহুত মাসের লগে এই ঘটনা ঘটে। এই সেমনি না ফেসবুক লাইভ আসছে দেখে না আমরা জানছি। মানে আমি বকা খাইছি, আবার গেছি বাইরে হ্যাঁ রোদে ভিডিও দেখতে লাগছে। ভিডিওতে ভিউ দিচ্ছে মনে 10-12 হাজার। এরা এত দেখলো কেমনে? আপনি এই ভিডিওর মাফ করার কথা কইলেন কা? এবারে কোন অন্যায়টা করে না আপনি যে এবারে মাফ করতে? ব্যাচেলর কতটা আছে উচ্চা সবাই কিন্তু খারাপ না, দু একটা আছে দেখলে ভাবি আপনি অনেক সুন্দর, আপনার চেহারা সুন্দর, আপনার চোখ সুন্দর, আপনার এই কি জানি এই কথা সুন্দর। কা তুই ঘরের বউ বিয়া করে আই না তোর বউ তুই সুন্দর করতে পারস না? আরেক বেটার বউ সুন্দর না অসুন্দর, শিক্ষিত না অশিক্ষিত, এই বেটারটা বেটার দেখবো, তোমার কথা দেখান লাগবে না। তোমরা এই মূর্খ বিয়া করে আনছে এই বেটার দেখো। এই বেটির কিন্তু বয়স কিন্তু অল্প,
এটা কিন্তু বয়স কম, এর মধ্যে তিনটা বাচ্চা পয়দা করছে, ছোটো বাচ্চাটার বয়স হচ্ছে 14 মাস। এই বাচ্চারাই খা তুই বেটি তোর আকাম কুকাম করছস, করিয়া লাইছস, শতানে প্রান্ত যেমন করছস করিয়া তুই এই বেড়ে এই বেড়ার লগে সব থাকে সব কিছু পাইতে দিছিস, হেসুম হিসাব আসিস না, আবার বাচ্চা পয়দা করো কত ফারে আতফাগল কোন জায়গার। আবার অনেকে দিয়ে কমেন্ট করে এইসব ভিডিও নিচ্ছে যে ফ্যামিলি নিয়ে করে কোনো কথা বললে কোনো এটা হচ্ছে এক ধরনের বোকামি। ফ্যামিলিকে শিখিয়ে দিছে আরে এসএমলি ভাইকে কইছে তুই অন্য জায়গায় ফরকিয়া কর না, মায় কইছে এসএমলির লেগে আরো ফ্যামিলি লজ্জিত, অন ফ্যামিলি গিয়া তো কেউ মুখ দেখাইতে পড়ছে আরেক পেশাতে মধ্যে মাইসে কয় কমেন্ট করে কয় ইনবক্সে কয় আপু স্বামীরে মাফ করতে বললা, এই বেটির স্বামীর জায়গায় তুমি থাকতা তাহলে তুমি কি করতে বলো, তুমি এই বেটির মাফ করতে বসো কি লিখে। না ভাই ক্ষমা মহৎ গুণ, ক্ষমা করা এত সহজ কাজ নাই। বেটি যে কাজ করছে যে আকাম করছে এই বেটিরে ক্ষমা করার তো ফুস নিয়ে আসে না। তারপরেও বাচ্চা 3টার জন্য আমার মন কান্দে, 3টা বাচ্চা তো মা হারা হয়ে যাবো গা। কানতে বললে এই আত্মাগুলো আইসেন কানতে বললে কান্দো কি এরন মন ফাল্গুনের মানুষের তো ফেসাদে পড়বো যদি তাহলে তো মন ফাল্গুনের মানুষ তো ফেসাদে পড়বে যদি বললে যে এরা দেয়, তবে পুলিশ তো প্রমাণপত্র দেয় কথা দেয়, এগুলো তো সব রেকর্ডিং হইতে আছে। এই মানুষের সব ফেসাদে ফেলাই মন ফাল্গুনে যারা আছেন এই বেজাল ভাঙ্গা দেন, কোকটা দিয়ে তারপরে বিচার করিয়া দেন, হয়তো আমারও ফেসাদে পড়বেন। এই নষ্ট মহিলার কারণে নষ্ট কোন জায়গার আতপাগল সাতপাগল বিদেশে সব বসছে। এই বিদেশের কতটি যায় দেশে গিয়ে আতপাগল সাতপাগল বিয়া করে 9 10 ফরেনে মাইয়াটি না জানে কোনো ম্যানার্স, না জানে কোনো ভদ্রতা, না জানে কিছু বলতো না। আমি যেন এই জায়গায় আসে আমার এই শহরে একটা ব্যাটকাইতো বাতারের লগে সারাদিন 8 দিনে পরে শুনি কয়দিন পরে আর লাঙ্গল হয়ে গেছে এই লাঙ্গল ইতালি থায় এই বেড়া দিয়ে 1 লাখ লাখ আরেকটা বিয়ে করে আছে। এই ফাগল ইতালির আনাছে কানাছে সব জায়গায় বড়া। এই মাগুলি গন ফেসবুকে ঢুকুনি যায়। আশা করছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ভিডিওটি দেখে আসি। আমি ইউরোপে অনেকগুলি বিচার করছি, এই বিচারের ভিত্তিতে আমি এই মেয়েটি যে বিচার জনগণের কাছে দিয়েছে যে ছেলেটির বিচার যাতে বিচার করে, এই বিচারের বারটা আমি নিলাম। এই বিচারের বার আমি নিয়ে আমি দেখলাম 550 জুতার বাড়ি এই মহিলা পানা হয়েছে, 550 জুতার বাড়ি মহিলা পানা হয়েছে। এবং এই বিচারের জুতার বাড়ি দিবে কে? পুরা ভৈরববাসী তাকে 550 জুতার বাড়ি মন ফাগুনে আইসা দিয়া যাবে। এ কথা বললাম কেন? যে ছেলের সাথে সম্পর্ক, এই ছেলের বাড়ি সে লাইপুরা, আমার বাড়ি সে বেলাবো, আর এই মেয়ের বাড়ি সে ভৈরব, তিনোটা কিন্তু কাছাকাছি, 1-2টি গ্রাম ডিফারেন্স। কিন্তু ছেলের বিস্তারিত আমি সব কিছু জানছি। এই ছেলের বিস্তারিত কাহিনী হলো বিয়ার আগে এই ছেলের নানির বাড়ি হিসেবে আবার এই মেয়ের বাড়ির পাশে, ছেলের নানি বাড়ি এই মেয়ের বাড়ির পাশে। এই মেয়ে বিয়ার আগে থেকে এই ছেলেকে দোয়াইতে চুষতে অকর ধ্বংস করে ফেলাইছে। ধ্বংস করার পরে বিয়া হয়েছে অন্যহানো হওয়ার পরে আবার 3টা ছেলে সন্তান হয়েছে। 3টি ছেলে সন্তান হওয়ার পরও ছেলের পিছ ছাড়ে নাই, অবশেষে ছেলেটাকে ধ্বংস করে ফেলাইছে। ছেলেটি আর জীবনে বিবাহ করবে না এমন একটা অবস্থা করে ফেলাইছে এই ছেলেটাকে। তাই এই ছেলেটি নিজের প্রতিশোধ নেওয়ার জন্য এই মেয়েটির উপরে এই কাজটা করছে। কিন্তু এরপরও পুরো দোষ 90% দোষ এই মহিলার। 3টি সন্তান থুইয়া কিভাবে সে এই কাজ করে, সে কারণে 550 জুতা বাড়ি পুরা ভৈরববাসী তাকে দিবে মন ফাগুনে আসা। আর সবচেয়ে বড় কথা হইল এই মেয়ে যাতে পরবর্তী আর লাইভে কখনো কোনো এসব কথাবার্তা না বলতে পারে, তার জন্য পুরা ভৈরববাসীর কাছে আমি আহ্বান জানাচ্ছি। আর তার এই বক্তব্যে পুরা ভৈরবের মান সম্মান নষ্ট হয়ে গেছে। নরসিংদী বেলাবর থানা বা লাইপুরা থানার মান সম্মান নষ্ট হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। সে কারণে আমি বলছি যে সে যাতে আর লাইভ করতে না পারে। সবার কাছে অনুরোধ জানালাম এটা। সবাই অনলাইনের বদলে দেখছেন ইটালির মনফালগোনে এলাকায় 3 সন্তানের জননী, তার স্বামী সংসার সন্তান রেখে এক আলিমেন্টের মালিকের সাথে পরকীয়া লিপ্ত আছেন, এই তার ছবি। এবং পাশে যার ছবি দেখছেন তার নাম টুম্পা, তিনিও তার 3 সন্তান রেখে একাধিকবার বিয়ে বসছেন। সর্বশেষ এক আলিমেন্টারির মালিকের সাথে এখন সম্ভবত লিভ টুগেদার করছেন। দুটো ঘটনা একই রকম মনে হচ্ছে না, দুটোই আলিমেন্টারির মালিক। এই আলিমেন্টারির মালিকগুলো বসে, বারের মালিকগুলো বসে এখানে অনলাইনে SMS করে বিবাহিত অবিবাহিত দেখার সময় নেই। এই যে টুম্পা যার সাথে এখন বিয়ে বসছে, তারও আগের ঘরের সন্তান আছে, স্ত্রী আছে। টুম্পাকে সে বিয়ে করেনি, সম্ভবত সে লিভ টুগেদার করছে। তো এখানে দোষ কাদের? আলিমেন্টারিতে বসে সারাদিন অফুরন্ত সময় তখন টার্গেট করে কোন নারীর ইনবক্সে ঢোকা যায়, তাদেরকে কুপ্রস্তাব দেওয়া যায়। মনফালগোনের ঘটনাটা ঠিক একই রকম ঘটেছে। মনফালগোনের এই মহিলার কথাগুলো শুনছি, এতে স্পষ্ট বোঝা যায় এই লুচ্চা হলো গিয়ে দায়ী।
একে বিয়ে করতেই হবে। এখন বলতে পারেন এই মেয়েটি ভুল করছে, সে ভাষা জানে না বলছে, সে যেহেতু মামলা করেছে তার এদেশে নারীদেরকে প্রাধান্য দেওয়া হয়, ওর এই নারীকে বিয়ে করতেই হবে, যুক্তির মধ্যে আসে। মন ফাল্গুনের এই পরকীয়া প্রেমিকের দেশের বাড়ি ভৈরব। একই রকম ভাবে দেখেছেন, আমি বেনি শহরে গিয়েছিলাম। ভৈরবের এক ব্যক্তি 2 বাচ্চার মায়ের সংসার ভেঙে দিয়েছে পরকীয়ার কারণে। আরেকটি ঘটনা ইনবক্সে এসছে, সেটা হলো গিয়ে সেও ওই ভৈরবের। তো ওই ভৈরবের ছেলে এক ব্যক্তির স্ত্রীকে ভাগিয়ে নিয়ে গেছে। শুধু ভাগিয়ে নিয়ে যায়নি, তার সন্তান 3 মাসের সন্তান জন্ম হয়েছিল, তাকে ফেলে সেই ভৈরবের ছেলের কাছে চলে গেছে। আর সেই সন্তানটির ছবিটি আমাকে দেখিয়েছে ইনবক্সে। যে কেউ দেখলে আপনাদের আত্মা আটকে উঠবে। তো সেই ভৈরবের যার সাথে পালিয়ে গেছে মহিলাটি, সন্তানটি 3 মাসে মারা গেছে। তো বলেছিল ওই পুরুষটিকে, তার স্বামীকে, যে এটা ডাস্টবিনে ফেলে দাও, কারণ কবর দিতে টাকা লাগে। কত বড় ভয়ঙ্কর এই ভৈরব! সাবধান হয়ে যাবেন ভৈরবের ছেলেদের দেখলে। ভুলে ভাববেন না আমি জেলা নিয়ে টানাটানি করছি। 3টি ঘটনা এখানে আমি উদাহরণ হিসেবে নিয়ে আসলাম। উপরে যে দেখা যাচ্ছে তার নাম মেহেদি বাবু। এই মন ফাল্গুনের 3 সন্তানের জননীকে সাধুবাদ জানায়। সে তো প্রতিবাদ করতে পারছে, সে যে এখানে প্রতারণা শিকার হয়েছে তার জন্য প্রতিবাদ করছে, তাকে সাধুবাদ জানানো উচিত। ওই মেহেদি বাবুর 3-4 জন নারীকে ঠিক একই রকম ভাবে, আমরা পরকীয়া হলেই নারীদের দোষ দেই। এই মন ফাল্গুনের এই মহিলার দোষ ছিল, যখনই ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে ইনবক্স করেছে তার স্বামীকে জানিয়ে ওকে জুতা পেটা করা। এই মেহেদি বাবুর একজন ভক্তভোগী সেই নারীর সাথে নোংরা ছবি টবি তুলে ইনবক্সে সবাইকে জানান দিয়েছে। সেই মহিলাটি বলছে, ভাইয়া আমি ওরে পারতেছি না, খুন করে ফেলি। এই মহিলার অবস্থা হয়েছে সেটা। মন ফাল্গুনের এই মহিলার বিষয়ে একে শুধু একজন ভালো ভাষা জানে একজন লোক দরকার, সে ভাষা জানে না। এই ওকে বিয়ে করতেই হবে এই নারীকে, ঠিক আছে? যেহেতু সে এটা ক্যারাবিনের কাছে নালিশ করেছে, নারীদের এদেশে অগ্রাধিকার দেয়া হয়। এ নিয়ে আপনারা ওই উল্টাপাল্টা মন্তব্য করে লাভ নেই। পরকীয়া হলেই আমরা নারীদের দোষ দিই। আমাকে এক নারী ইনবক্স করে বলছে যে ভাই আপনার মেসেঞ্জারে একটু আসুন, আপনার সাথে কথা আছে। করোনার পরের ঘটনা। বলছে যে ভাইয়া আমি রাজি ছিলাম না, আমার বাবার 2টো এলিমেন্টারি আছে, এলিমেন্টারির ভিতরে গিয়ে এই লুচ্চায় নিয়মিত আমাকে গিয়ে প্রেমের প্রস্তাব দিত, কুপ্রস্তাব দিত, কবিতা শোনাইতো। এখন আমাকে বিয়ে করে অবহেলা করছে, একটি সন্তানও হয়েছে, আমরা কমিউনিতে গিয়ে বিয়ে করেছি। এখন এই অনলাইনে বৈশা নারীদের সাথে এই লুচ্চামি করে বেড়ায়। তো আমি ওই মেয়েটিকে বলেছিলাম তুমি নিশ্চিন্তে থাকো, আমার আইডি সবাই ঘোরাঘুরি করে, ওর নাম উল্লেখ না করে আমি এখানে ভিডিও তৈরি করবো, ও সাবধান হয়ে যাবে এবং বলে দেব যে বাচ্চার খোঁজ এবং তোমার খোঁজ যেন নেয়। তো মেয়েটি ঘন ঘন ফোন করে, আমি বলেছিলাম যে তোমার বিষয়টা পুরো জেনে গেছি, আমাকে আর ফোন করার দরকার নেই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওই মেয়েটি আমাকে বলেছিল যে ভাইয়া কোনোদিন যদি আপনার সাথে দেখা হয়, জেনেভা শহরের ঘটনা, আপনার পায়ের ধুলো আমার মাথায় নেব। আমি তার সংসারটাই বাঁচিয়ে দিয়েছি। যে ব্যক্তির গল্প আমি বলছি, ওই ব্যক্তি এখন এই মেয়েকে নিয়ে ভিডিও তৈরি করে ভাইরাল হয়ে গেছে এবং সেই ভিডিওতে বলছে আমারকে ইঙ্গিত করে যে তোমার ভিডিও তুমি লাইভে আসতে থাকো, একজনের নজরে পড়ে যাবে, সে একাধিক ভিডিও তৈরি করবে এবং তুমি সফল হবে। সেই ব্যক্তির এখন 3 সন্তান, হোটেল নিয়েছে, গাড়ি নিয়ে স্ত্রীকে নিয়ে ঘুরছে, ভিডিও তৈরি করছে, আপনারা দেখছেন, ভাইরাল চরিত্র, এবং তার রেস্টুরেন্টের বিজ্ঞাপন দিচ্ছে এখানে আসলে এভাবে 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 সুযোগ সুবিধা পাবেন। যেহেতু সে সুখে আছে এ কারণে তাকে আর এখানে টেনে আনলাম না। তো ওই ব্যক্তি যে এখন 3 সন্তানের জনক, হোটেল নিয়েছে, তাকে নিয়ে ভিডিও তৈরি করার পরপরই প্রমাণ পেয়ে গেলাম এবং তার স্ত্রী বলেছে আপন খালাতো ভাইয়ের বাসায় সে ছিল, সেই খালাতো ভাইয়ের বোর সাথে আকাম করে ধরা খেয়েছে, তার সংসারটা ভেঙে দিয়েছে। আপনারা যদি চান আমি তাকে এখানে তুলে ধরবো আর বলবেন যে এ নাকি এত সুন্দর সুন্দর কথা আমাদের শোনায়। তো ওই নারী তো বলেছে যে তার বাবার 2টো এলিমেন্টারি আছে, সেখানে সে বসত, সে সেই একা পেয়েই তাকে সবসময় কুপ্রস্তাব দিত, তারকে প্রেমের কবিতা শোনাতো, জোর করে ভালোবাসা জালে
ফাঁসিয়েছে। তাকে নিয়ে ভিডিও তৈরি করার পরে আমাদের ত্রিভুজ শহরের এক ছেলে বিশাল আকার একটি SMS আমায় করেছে যে ভাইয়া আপনি এটা কি করলেন। আমার চাচার বউ, আমার চাচার 2টা দোকান আছে, ওই 2 মেয়ে নিয়ে ওই লুচ্চার লগে এখন ঘর করতেছে। এখন কি করবো, এখন তারা তো সুখে আছে। কিন্তু ওই নারী তো আমাকে বলেছে তার বাবার 2টো দোকান আলিমেন্টারি, সেখানে বসতো না, তার স্বামীর দোকানে সে বসতো। 2 সন্তানের আগের ঘরে ছিল, আগের স্বামীর পরের এখন একটা জন্ম দিয়ে তারা এখানে এই হোটেলে ভিডিও তৈরি করছে, হোটেলের বিজ্ঞাপন দিচ্ছে, স্ত্রীকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছে, সুখে আছে, এই কারণে ছেড়ে দিয়েছি। যা তো ওই নারীকে যদি বলেন আমি এখানে তুলে আনবো, যে সেই লুচ্চা, এই লুচ্চাও একই রকম ঘটনা ঘটিয়েছে। ওই মহিলার স্বামী 2টো আলিমেন্টারির গিয়ে ঠিক এইরকম যে ফুসলিয়েছে, নিয়মিত বলতো কানের কাছে পিস করতো, আমি রাজি হইনি, পরে আমাকে জোর করে আমাকে প্রেমের জালে ফেদে আমার সংসার ভেঙে দিয়ে এখন সে আমাকে ছাড়া থাকতে চায়। ওই যে ভিডিও তৈরি করে দিয়েছে, এখন সুখেই আছে আগের ঘরে 2 সন্তান নিয়ে, এবং সে একটা নতুন নিজে জন্ম দিয়েছে একটি। একই রকম ঘটনা ঘটিয়েছে এই লুচ্চার ঘরে লুচ্চা। এরকম অনেক উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব যে এই আলিমেন্টারির মালিকগুলো আলিমেন্টারিতে বসে লুচ্চামি করে, এবং এখানে আমরা ভুল বুঝে নারীদের দোষ দিই। এই নারী তো স্বামী 5 বছরে 3টি সন্তান দিয়েছে, সে তো সুখেই ছিল। স্বামী স্ত্রীর সামান্য পারিবারিক ঝামেলার কারণে সুযোগ নিয়ে বলেছে, স্বামীকে বিরুদ্ধে মামলা করিয়েছে, স্বামীকে বলেছে ছেড়ে দিয়ে তার কাছে আসতে, সে তাকে গ্রহণ করবে। এখন কি বলছে, গ্রহণ করবেন। এরকম আরো কিছু আছে, ছবি সহকারে উদাহরণ সহকারে নিয়ে আসবো, এবং টুম্পার বিষয়টি আবার পরে নিয়ে আসবো। আপাতত বিদায় নেই, এবং আশা করব আপনাদের সাহায্য করতে হবে না, ও কারাবিনের কাছে যাবে না। এই লুচ্চার ইটালিতে থাকতে হলে তাকে বিয়ে করতেই হবে, উপায় নাই। গোলাম হোসেন। আশা করছি এই ভিডিওটি আপনার পুরো মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।